একজন ডাইরেক্টর কিন্তু ছবি বানায় না, একজন প্রোডিউসার কিন্তু ছবি বানায় না। যে একজনের কাছ থেকে আমি ব্যর্থ হলাম, আরেকজন তো করছে, আরেকজন তো করছে, আমাকে চেষ্টা করতে হবে। শুটিং হবে, গেছি শুটিং করতে, যে দেখি যে আমার সিনিয়র একজন অভিনয় করছেন, আমি হলো সাইডে আর কি। তখন আমার মন খারাপ হয়ে গেল। নতুন প্রজন্মরা যারা আসছে তারাও মিডিয়াতে কাজ করতে আসছে, তো অনেকে পা পিছলে পড়েও চলে যাচ্ছে, অনেকে ওখানে স্টে করতে পারছে। হ্যাঁ, তো তাদের প্রতি যারা চলে যাচ্ছে কিংবা পিছিয়ে পড়ছে, অনেক সময় তাদের দেখা যায় হয়তো ট্যালেন্ট আছে কিন্তু উঠতে পারছে না, আবার অনেকে দেখা যাচ্ছে যে পারিপার্শ্বিকতার কারণে তারা আসছে না। তো তাদেরকে আপনি কিভাবে করে বলবেন যে কিভাবে, মানে একটা যদি পথচারণা আপনি যদি নিদর্শন দিতেন, যে দিক নির্দেশনা? এটা আসলে প্রথম কথা হলো আপনার ধৈর্য। আচ্ছা, আপনার অনেকের মেধা আছে, কিন্তু কিছু পারিপার্শ্বিকতা বা যার যে মেধা আছে ওইটা সে প্রকাশ করতে পারছে না, পিয়ার নাই কারোর সাথে, কার কাছে কাজ চাবো, এই জিনিসটা কিন্তু অনেকে ফেস করছে। এটা কিভাবে? এটা হলো কি, এখন আমি আমার একটা বাসাতে, একটা বাড়িতে একটা মেয়ে ফিল করছে যে আমি অভিনয় করব বা ডান্স করব বা মানে আমাদের চলচ্চিত্রের জগতে যেটা আর কি করব, কিন্তু তাকে বের হতে হবে। ভালো যে মানুষ যে কাজটা বুঝে করে, যেমন আমাদের ডাইরেক্টর, প্রোডিউসার, এরাই তো আপনার ছবি বানায়, এদের সাথে একটু যোগাযোগ করতে হবে। তা সেখানে হলো কি, একদিনে যে আমি ভাবলাম যে না আজকে যোগাযোগ করে ফেললাম, কিন্তু একটু টাইম লাগে, ধৈর্য যদি থাকে, কারণ আমাকে দিয়েই কিন্তু আমি অন্যজনকে বিচার করব, যে অনেক ধৈর্য ছিল আমার। আমি একটুখানি কথা বলি, সেটা হলো আমি যখন চলচ্চিত্রে আসি, আমি চলচ্চিত্রে এসেছি আপনার 77-এ আমি আসছি, 78 থেকে আমার জীবনযাত্রা শুরু হয়েছে আর কি। সেই তখন সময় তখন তো আপনার ম্যাডাম শাবানা, ববিতা, কবরী, সুচরিতা, অঞ্জনা ম্যাডামও ছিলেন, আপনার নতুন, যাই হোক। আর এখনকার মতো তত মডেল, অত আপনার প্রাইভেট চ্যানেল এত কিছু ছিল না। আর তখনকার যতদূর আমি জানি, কারণ আমার ফ্যামিলি থেকে আমি বুঝেছি যে আসলে চলচ্চিত্র অভিনয় ব্যাপারটা, নাটকে অভিনয় ব্যাপারটা, এটা কিন্তু মেনে নিতে পারতো না, একটু সম্ভ্রান্ত ঘরের মানে পরিবারগুলো। রিহার্সেল করেছি 10 দিন বা 20 দিন, একদম ড্রেস তৈরি করা হয়েছে, শুটিং হবে, গেছি শুটিং করতে। আমি কিন্তু একক হিরোইন, আর হিরো হলো নতুন, আমিও নতুন, যে দেখি যে আমার সিনিয়র একজন অভিনয় করছেন, আমি হলো সাইডে আর কি। তখন আমার মন খারাপ হয়ে গেল। তখন আমি তারপরের দিন শুটিং এ কিন্তু আমি যাইনি। আমি তখন আমাকে যখন বলেছে তুমি কেন আসুনি বা আনতে গেছে, আমি বলেছি না, আপনাদের সাথে তো কথা হয়েছে, আমি আমার একক হিরোইন, আমি ওই ছবিতে আমি একাই হিরোইন, আমি যে দেখি আরেকজন, আমি তো এটা করব না। এই যে মনের বলাটা, আমি ভয় পাইনি, ওই বয়সে কিন্তু আমি ভয় পাইনি। আর তখন কিন্তু আমার কোনো গার্জিয়ানও ছিল না, আমার মা বাবা আপনার এফডিসির গেটে পর্যন্ত দেখেনি, আমার তখন ছোট ভাই বোন। তা আমি কিন্তু ওই বয়সেই কিন্তু আমি ডিসিশন নিয়েছি যে না, আমাকে বলেছে এই কাজটা করব, তুমি সে আমি করব, দেখা গেল জন্য ভয় লাগেনি, আর যদি কাজ না পাই এই ভয়টাই ছিল না। কারণ আমি ভাবিই নেই যে আমি আবার কাজ পাবো কি না পাবো, এটা কিন্তু আমার ব্রেনে আসে নাই। আমার শুধু এটা কাজ করেছে যে না, বলেছে আমি মেন হিরোইন, সেখানে দেখলাম এরকম ব্যাপার। সেম থিং আরেকটা ছবিতে, যে ছবিতে আমার রোজিনা নামটি হয়েছে, হ্যাঁ, ওই ছবিতে আপনার গল্পে কিন্তু আপনার নাম, যে গল্পটার যে চরিত্রটা, তাকেও দেওয়া হয়েছিল রোজিনার নাম, আর আমি তো তখন নতুন, প্রেস কনফারেন্স করে দেওয়া হলো রোজিনার নাম। দেখা গেল যে আপনার এরকম মহড়া চললো, সব চললো। পরে শুনলাম যে ওই ছবিতে আমি হিরোইন নেই, আমার একজন সিনিয়র আছে। তো ওইটাতে আমি একটু ভেঙে পড়েছিলাম আর কি, আমি একটু চিৎকার করে কেঁদেই ফেলেছিলাম। তখন আমার মা বলছিল, তাই মার অত দূর যাচ্ছি না, যে আমার মা আজ কখনোই চাইনি চলচ্চিত্রে আসি, তারপর কিভাবে আসলো সেটা পরের ব্যাপার, এতটা বলতে যাচ্ছি না, আমি সাহসের কথাই বলতে যাচ্ছি। তখন আমার মা বলল, না, তোমাকে তো বলেছিলাম তুমি অভিনয় করবে না, যাবে না চলচ্চিত্রে, যখন এসছো তোমাকে ধৈর্য ধরতে হবে। আমার মা বলেছে যে ঘুরে দাঁড়াতে হবে ওই সময়ে। তখন কিন্তু আমি আর ভেঙে পড়িনি, আমি চেষ্টা করেছি। হ্যাঁ, কি করেছি, কারণ আমি তো অভিনয় করতে এসেছি, তখন আমি কিন্তু চলচ্চিত্রের জন্য আসছি অভিনয় করতে, আমি কিন্তু কোনো স্টেজে অভিনয় করতে আসিনি। তখন কি করলাম, আমি স্টেজের অভিনয় করা শুরু করলাম।
ওইখান থেকে পরে দেখা গেল যে কিন্তু চলচ্চিত্র ওখানে আপনার স্কিলটা আরো অনেকখানি ডেভেলপ হলো ওই বয়সে না? তারপর ফিল মানে তখন কিন্তু যখন আমি স্টেজে অভিনয় করলাম তখন তার অত যে আমি জড়তাটা বললাম নাই কিংবা যে অত মেয়েরা আসে নাই, ছেলেরাও আসে নাই, তখন কিছু কিছু পরিচালক প্রোডিউসার দেখে বললো যে আমাদের হিরোইন দরকার। তো এইভাবে কিন্তু আসলে মনোবলটা হলো বেশি থাকতে হবে, ভেঙে পড়লে চলবে না, চেষ্টা করতে হবে যে আমি এখানে পারিনি আরেক জায়গায় করবো না। কিন্তু একটা রাস্তা বন্ধ হলে আরেকটা রাস্তা আছে, খুঁজে নিতে হবে। সেটা যদি আমার জগতের কথাই যদি বলি, একজন ডাইরেক্টর কিন্তু ছবি বানায় না, একজন প্রোডিউসার কিন্তু ছবি বানায় না, তাই না কি? যে একজনের কাছ থেকে আমি ব্যর্থ হলাম, আরেকজন তো করছে, আরেকজন তো করছে, আমাকে চেষ্টা করতে হবে। আমার মনে হয় যদি আমার মেধা থাকে, তাহলে আমি যদি চেষ্টা করি মন প্রাণ দিয়ে, তাহলে সেটা হবে, আমার বিশ্বাস।